দেদারছে ঢুকছে ভারতীয় গরু, পাচারকারীরা সক্রিয় মিয়ানমার সীমান্তেও। এতে মাথায় হাত দেশের খামারিয়ার ব্যাপারীদের। শঙ্কায় কোরবানির হাটে পশুর দাম নিয়ে দেশের চাহিদার চেয়েও 43 লক্ষ পশুর মজুদ বেশি আছে, তবু আসছে ভারতীয় গরু। এবার এর সাথে যোগ দিয়েছে মিয়ানমার সীমান্তের চোরাকারবারীরাও। এভাবে চলতে থাকলে কোরবানির হাটে কমে যাবে পশুর দাম। এতে ক্রেতারা লাভবান হলেও চরম ক্ষতির মুখে পড়তে হতে পারে খামারিদের। অনেকের মনে প্রশ্ন, ভারত থেকে গরু আসার কি অবস্থা বর্তমানে? কতটা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে মিয়ানমার সীমান্ত? কেমন হতে যাচ্ছে আগামী দিনের কোরবানির পশুর দাম? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। কয়েক বছর আগেও কোরবানি এলে ভারত ও মিয়ানমারের দিকে তাকিয়ে থাকতো বাংলাদেশ। বিশেষ করে ভারতীয় গরু ছাড়া বাংলাদেশের কোরবানির পশুর হাট ছিল অকল্পনীয়। প্রতিবেশী দেশ দুটি থেকে গরু না এলে কিংবা কম এলে বড় প্রভাব পড়তো কোরবানির হাটে। চড়া দামে কিনতে হতো কোরবানির গরু। কিন্তু 2014 সালে ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে গরু আসা বন্ধ হয়ে যায়। চাহিদা মেটাতে বাংলাদেশে বাড়ে গবাদি পশু পালন। দেশে এখন প্রায় 20 লাখ খামার তৈরি হয়েছে, অসংখ্য উদ্যোক্তা যোগ দিচ্ছেন শিক্ষিতরাও। এই সময় গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। দেশে এবার কোরবানিযোগ্য পশু সংখ্যা 1,29 লাখ, যা চাহিদার চেয়েও প্রায় 23 লাখ বেশি। এমন উদ্বৃত্ত পশুর মধ্য দিয়েই সীমান্ত দিয়ে চোরাই পথে দেদারসে ঢুকছে গরু। জানা যাচ্ছে দেশের সীমান্তবর্তী জেলাগুলোর হাটে এখন ভারত ও মিয়ানমারের গরুতে ভরপুর। কোনো কোনো হাটে তো আবার দেশি গরুর চেয়ে বিদেশি গরুর সংখ্যা বেশি। গবাদি পশুতে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা আসার পর গত কয়েক বছরে এভাবে দেদারসে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আসেনি। অনেক খামারের অভিযোগ, কোরবানির ঈদের আগে প্রতিবার সীমান্তে কড়াকড়ি আরোপ করা হলো, এবার তা অনেকটাই ঢিলে ঢালা। অনেক ক্ষেত্রে প্রশাসনের লোকজন দেখেও যেন না দেখার ভান করছেন বলে অভিযোগ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি খামারিরা, মাথায় হাত ব্যাপারীদের। তবে এত অল্প দামে গরু কিনে খুশি হচ্ছেন অনেক ক্রেতাই। কিন্তু এই অবস্থা চলতে থাকলে গরু পালনে উৎসাহ হারিয়ে ফেলতে পারেন খামারিরা। খামারিদের অনেকে বলছেন তাদের সমস্ত শ্রম আর অর্থ তারা মূলত কোরবানির বাজার ধরতে ব্যয় করেন, কিন্তু সেই বাজারে যদি ভারত কিংবা মায়ানমারের গরু এসে তাদেরকে ক্ষতির মুখোমুখি করে, তাহলে তাদেরকে এই উদ্যোগ থেকে পিছু হটা ছাড়া উপায় থাকবে না। শুধু যে দামের ক্ষতি তা নয়, চোরাই পথে এসব গরু বেশিরভাগ ক্ষেত্রে থাকে অসুস্থ, ফলে দেশেও এসব রোগ বালে ছড়িয়ে পড়ে বলে অভিযোগ এসব খামারিদের। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, 55,000 খামারি আমাদের সংগঠনের সদস্য। ইতিমধ্যেই চোরাই গরুর কারণে উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকায় দেশি গরুতে রোগ ছড়িয়ে পড়েছে। লাম্পি স্কিন বা LSD রোগে হাজার হাজার গরু আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তাদের। অবশ্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বরাবরই পশু আমদানির বিপক্ষে। আমদানির অনুমোদনও দেয়া হবে না বলে নিশ্চিত করেন তিনি। অবশ্য অনুমতি দেয়া হয়নি, কিন্তু এরপরও সীমান্ত দিয়ে অনেকটা প্রকাশ্যে ঢুকছে গরু। তার মতে সীমান্ত রক্ষা বাহিনী এসব চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে, তবে বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ খামারি আর ব্যাপারীদের। এভাবে চলতে থাকলে সামনের দিনে পশুর দাম আরো কমার সাথে সাথে বাড়বে খামারিদের লোকসানের পরিমাণ।